ক্রিপ ফিডিং। ক্রিপ ফিডিং আসলে কি? সহজ কথায় ক্রিপ ফিডিং বলতে বোঝায় বাচ্চা জন্ম দেওয়ার পরে বাচ্চা মুরগিকে অল্প সময়ের মধ্যে মা মুরগি থেকে আলাদা করে ফেলা। সেটা হতে পারে 1 থেকে 2 সপ্তাহের মধ্যে। গরমকালে সেটা 5 থেকে 7 দিন এবং শীতকালে সেটা 10 থেকে 15 দিন হতে পারে। ওই সময়ের মধ্যে বাচ্চা মুরগিকে মা মুরগি থেকে আলাদা করে ফেলা হয়। এখন আসি, ক্রিপ ফিডিং কেন করব এবং ক্রিপ ফিডিং করার ফলে উপকারিতাটা আসলে কি? যেহেতু বাচ্চাকে মা মুরগি থেকে আলাদা করে ফেলা হয়, সেহেতু বাচ্চা মুরগিগুলা সুষমভাবে খাবারের চাহিদাগুলো মেটাতে পারছে। আরেকটা ইম্পর্টেন্ট দিক হলো, এই ক্ষেত্রে মায়ের উৎপাদন চক্রটা বৃদ্ধি পায়। উৎপাদন চক্রটা আসলে কি? যখন মুরগি বাচ্চা দিবে, বাচ্চা দেওয়ার পরে পুনরায় যখন আবার ডিম পাড়ার যে সময়টা আসবে, সেটা হচ্ছে উৎপাদন চক্র। নর্মালি এই উৎপাদন চক্রটা দেশি মুরগির ক্ষেত্রে 100 থেকে 120 অথবা 120 থেকে 140 দিন পর্যন্ত সময় লাগে। কিন্তু আপনি যখন ক্রিপ ফিডিং করবেন, সেটা উৎপাদন চক্রটা আপনার 60 থেকে 65 দিনে নেমে আসা সম্ভব। সেটা কিভাবে? বাচ্চা মুরগি যখন মায়ের সাথে থাকে, তখন এক ধরনের হরমোন নিঃসৃত হয়, যেটাকে আমরা বলি প্রোল্যাক্টিন হরমোন। এই প্রোল্যাক্টিন হরমোন আপনার ডিম উৎপাদনকারী যে দুইটা হরমোন আছে, ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন, এই দুইটা হরমোনকে বাধা দেয়, যার কারণে আমার ডিম উৎপাদনের ক্ষেত্রে দেরি হয়। কিন্তু আপনি যখন ওই বাচ্চা মুরগিগুলোকে মা থেকে আলাদা করে ফেলবেন, তখন ওই মায়ের প্রোল্যাক্টিন হরমোনের পরিমাণটা খুব দ্রুত কমে আসে। যেহেতু প্রোল্যাক্টিন হরমোনের পরিমাণ কমে আসতেছে, সেহেতু আমার ফলিকল এবং লিউটিনাইজিং হরমোনটা আমার বৃদ্ধি পাচ্ছে। ফলে মুরগি তাড়াতাড়ি ডিম উৎপাদনের জন্য তা আবার উৎপাদন চক্রে ফিরে আসতেছে।